আজকের এই বিশেষ বিশ্লেষণে স্বাগতম। আজকে আমরা এমন একটা চমৎকার গল্প নিয়ে কথা বলবো যা সম্পদ আর দারিদ্র্য নিয়ে আমাদের এতদিনের চেনা চিন্তা ভাবনাকে একেবারে উল্টে দেবে। আমরা অনেকেই মনে করি ব্যাংক ব্যালেন্স আর সম্পত্তির পরিমাণই হল সম্পদের একমাত্র মাপকাঠি, কিন্তু আজকের এই আলোচনাটি আমাদের ভাবাবে যে আমরা সত্যিই কিসের ভিত্তিতে জীবনের সফলতা পরিমাপ করছি। আচ্ছা, শুরুতেই একটা খুব সাধারণ কিন্তু গভীর প্রশ্ন দিয়ে একটু ভাবা যাক। আধুনিক যুগে আমরা আসলে প্রাচুর্য বা বড়লোকি বলতে কি বুঝি? আমরা কি শুধু গাড়ির মডেল বা বাড়ির আয়তন দিয়ে ধন সম্পদ মাপি, নাকি এর বাইরেও এমন কিছু আছে যা দৈনন্দিন জীবনের এই ইঁদুর দৌড়ে আমরা প্রায়শই ভুলে যাই? আজকের এই বিশ্লেষণটি আমাদের ঠিক এই প্রশ্নেরই একটা দারুণ উত্তর খুঁজতে সাহায্য করবে। আমাদের আজকের আলোচনার প্রথম অংশ দারিদ্র্যের একটি পাঠ। গল্পের শুরুটা হয় খুব কৌতূহল জাগানো একটা প্লট দিয়ে। এক ভীষণ ধনী বাবা তার ছেলেকে নিয়ে গ্রামের দিকে রওনা হলেন। বাবার উদ্দেশ্যটা ছিল খুব পরিষ্কার, ছেলেকে একেবারে চোখে আঙুল দিয়ে দেখানো যে অভাব কাকে বলে। তিনি চেয়েছিলেন ছেলে যেন বুঝতে পারে তারা কতটা ভাগ্যবান, আর নিজেদের সম্পদের জন্য যেন মনে মনে কৃতজ্ঞ থাকে। সোজা কথায় বাবা চাচ্ছিলেন ছেলেকে একটা কড়া রিয়ালিটি চেক দিতে। তো এই ধনী বাবা আর ছেলে মিলে একটা খুব সাধারণ, যাকে বাবা অত্যন্ত গরিব মনে করেন, এমন একটা পরিবারের খামারে কয়েকটা দিন আর রাত কাটালেন। খেয়াল করে দেখুন, তারা কিন্তু শুধু 1-8 ঘন্টার জন্য জায়গাটা ঘুরে দেখতে যাননি, তারা রীতিমতো সেখানে থেকেছেন, যাতে ওই মানুষদের জীবনযাত্রাটা একদম কাছ থেকে দেখতে পারেন। দুইটার সম্পূর্ণ আলাদা জগতের মানুষের এক অদ্ভুত সহাবস্থান। এরপরই গল্পে আসে একটা বড় সড় টুইস্ট। আমাদের দ্বিতীয় অংশ, এক অপ্রত্যাশিত দৃষ্টিকোণ। বাড়ি ফেরার পর বাবা খুব আত্মবিশ্বাসের সাথেই ছেলেকে পরপর 3টা প্রশ্ন করলেন। প্রথমে জিজ্ঞেস করলেন ট্রিপ কেমন ছিল। ছেলে জানালো সে খুব ভালোভাবেই দেখেছে মানুষ কতটা গরিব হতে পারে। এরপর বাবা তার তুরুপের তাসটা চাললেন। জিজ্ঞেস করলেন, তাহলে তুমি কি শিখলে? বাবা হয়তো আশা করছিলেন ছেলে বলবে তাদের নিজেদের জীবনের কত আরাম, কিন্তু ছেলের উত্তরটা ছিল একেবারে কল্পনাতীত। আর এখানেই আমরা প্রবেশ করছি আমাদের তৃতীয় অংশে, কৃত্রিম বনাম প্রাকৃতিক। ছেলে প্রথমেই দারুণ একটা তুলনা টানল। সে বলল, আমাদের বাগানের মাঝখানে একটা সুইমিং পুল আছে ঠিকই, কিন্তু ওদের কাছে আছে একটা আস্ত নদী যার কোনো শেষ নেই। ভাবা যায়, সে কিন্তু বিশাল টাকা খরচ করে বানানো একটা সুইমিং পুলের সাথে প্রকৃতির অসীম প্রবাহের পার্থক্যটা এক নিমিষেই ধরে ফেলেছে। এরপর ছেলেটি বলল আলোর কথা। তাদের বাগানে হয়তো বিদেশ থেকে কিনে আনা দামি দামি বাতি জ্বলে, কিন্তু খামারের সেই মানুষদের মাথার উপর রয়েছে কোটি কোটি তারার মেলা। মানে টাকা দিয়ে কেনা কৃত্রিম আলোর সাথে রাতের আকাশের ওই বিশাল প্রাকৃতিক আলোর যে আকাশ পাতাল তফাৎ, ছেলেটি সেটাই খুব সুন্দর করে ধরিয়ে দিল। ছেলের পর্যবেক্ষণ কিন্তু এখানেই শেষ নয়। আমাদের পরের অংশ, সীমাবদ্ধতা বনাম স্বাধীনতা। ছেলেটি এরপর জায়গার সীমানা নিয়ে কথা বলল। সে লক্ষ্য করেছে যে তাদের নিজেদের বিশাল বাড়িটার প্যাটিও বা উঠোন শুধু সামনের দেয়াল পর্যন্তই আটকে আছে, কিন্তু খামার পরিবারের মানুষদের দৃষ্টি প্রসারিত হয় একেবারে দিগন্ত পর্যন্ত। তাদের কোনো দেয়াল নেই, কোনো সীমানা নেই যা তাদের চোখকে আটকে দিতে পারে। জমির মালিকানা নিয়ে আমাদের যে প্রথাগত মাপকাঠি আছে, এই একটা কথায় তা একদম উল্টে যায়। সে বুঝতে পারল শুধু বসবাস করার জন্য তাদের হয়তো এক টুকরো বড় জমি থাকতে পারে, কিন্তু খামারের মানুষদের কাছে আছে দৃষ্টিসীমার বাইরের বিস্তীর্ণ এক প্রান্তর। আর সত্যি বলতে, ওই বিশালতার কি আদৌ কোনো আর্থিক মূল্য নির্ধারণ করা সম্ভব? একেবারেই না। এরপর আসে আরও গভীর একটা ব্যাপার, আমাদের পঞ্চম অংশ, বিচ্ছিন্নতা বনাম সম্প্রদায়। ছেলেটি মানুষের মধ্যকার সম্পর্কের জায়গাটা খুব চমৎকারভাবে ধরতে পেরেছিল। সে দেখল তাদের নিজেদের বাড়িতে যেখানে মাত্র একটা কুকুর, খামারে সেখানে 4-4টে কুকুর। ধনী পরিবারে কাজের লোকের অভাব নেই, কিন্তু খামারের মানুষগুলো সবাই মিলেমিশে একে অপরের কাজ করে দেয়। সুপারশপ থেকে খাবার কেনার বদলে তারা নিজেদের খাবার নিজেরাই ফলায়। মানে টাকার বিনিময়ে কেনা সার্ভিসের চেয়ে একে অপরের উপর নির্ভর করে বেঁচে থাকার আনন্দটাই অন্যরকম, তাই না? আর সবচেয়ে অবাক করা বিষয় ছিল সুরক্ষার ধারণাটা। চোর ডাকাতের ভয়ে ধনীদের বাড়ির চারপাশে থাকে উঁচু উঁচু দেয়াল, কিন্তু ছেলেটি দেখল ওই খামারের মানুষদের কোনো দেয়াল নেই। তাদের সুরক্ষার জন্য আছে তাদের বন্ধুরা। কংক্রিটের দেয়ালের চেয়ে মানুষের প্রতি মানুষের বিশ্বাস আর বন্ধুত্বের বন্ধন যে কত বড় একটা নিরাপত্তা, সেটা সে খুব ভালোভাবেই বুঝে গিয়েছিল। সব মিলিয়ে এই পর্যবেক্ষণগুলো আমাদের নিয়ে যায় চূড়ান্ত উপসংহারে। আমাদের শেষ অংশ, প্রকৃত সম্পদের নতুন সংজ্ঞা। ছেলের মুখে এত সব কথা শোনার পর বাবা একেবারে নির্বাক হয়ে গেলেন। তার মুখে আর কোনো কথাই জোগাল না।
একটা ছোট বাচ্চার এমন নিখাদ আর সরল পর্যবেক্ষণ যে একজন বয়স্ক অত্যন্ত সফল মানুষের অহংকার আর আজীবনের বিশ্বাসকে এক মুহূর্তে কিভাবে গুড়িয়ে দিতে পারে, এটা তারই একটা দারুণ উদাহরণ। টেবিলটা একটু চোখ বুলিয়ে নেওয়া যাক। এখানে আসলে দুইটা সম্পূর্ণ ভিন্ন জগতের মাপকাঠি পাশাপাশি দাঁড় করানো হয়েছে। একদিকে আছে টাকার গরমে পাওয়া কিছু কৃত্রিম আরামায়েশ, যেমন সুইমিং পুল, ইম্পোর্টেড বাতি বা চারপাশের উঁচু দেয়াল। আর অন্যদিকে আছে প্রকৃতির অকৃত্রিম দান, বিশাল আকাশ, দিগন্তজোড়া মাঠ আর পারস্পরিক সহযোগিতার একটা সুন্দর জীবন। একটা সমৃদ্ধশালী জীবন আসলে কোনটা? আর ঠিক এই কারণে গল্পের শেষে ছেলের বলা কথাটা ছিল একেবারে বুকে এসে লাগার মতো। ছেলে তার বাবাকে বলল, ধন্যবাদ বাবা, আমাকে দেখানোর জন্য যে আমরা আসলে কতটা গরিব। বাবা চেয়েছিলেন অন্যকে ছোট করে দেখাতে, কিন্তু ছেলে প্রমাণ করে দিল যে আত্মিক, সামাজিক আর প্রাকৃতিক দিক থেকে তারাই নিজেরাই আসলে সবচেয়ে বড় অভাবী। তাহলে আজকের এই বিশ্লেষণ থেকে আমাদের আসলে কি ভাবার আছে? সমাজ আমাদের শিখিয়েছে শুধু ব্যাংক ব্যালেন্স আর সম্পত্তির হিসাব দিয়ে প্রাচুর্য মাপতে, কিন্তু বস্তুগত সম্পদের এই যে ইঁদুর দৌড়, এটা কি দিন শেষে আমাদের আত্মার দারিদ্র্যকেই ঢেকে রাখার একটা বৃথা চেষ্টা নয়? আসল সম্পদ কি টাকা, নাকি মানসিক শান্তি আর পৃথিবীর বিশালতা? এই প্রশ্নটা সবার ভাবনার জন্যই রয়ে গেল।